নমস্কার বন্ধুরা, আমি পৌঁছালি অফিসিয়াল ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ হচ্ছে 8ই মার্চ, শিবরাত্রি। তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে, হয়ে নিয়ে এখন আমি যাব ধুতরা গাছ পুঁততে। তো শিবরাত্রির দিন নাকি ধুতরা, বেল, অপরাজিতা, শিবের যে কোনো একটা প্রিয় ফল বা ফুলের গাছ যদি পোতা হয় তাহলে কিন্তু খুব ভালো, শুভ। তার জন্যই আমি একটা ধুতরা চারা আমাদের ঘরের থেকেই তুলে নিয়েছি। আর উত্তর দিকে অবশ্যই পুঁততে হবে। তা প্রথমে আমি দিকটা ঠিক নির্ণয় করতে পারছিলাম না, তারপর দিক নির্ণয়ও হয়ে গেছে। আর এখন আমি চারাটা পুঁততে যাচ্ছি, দেখতে থাকুন পুরো ব্লগটা। আর আমাদের লেবু গাছে কত ফুল এসছে, তার সঙ্গে ফলও হয়েছে। আর এদিকে একটা বড় লেবুও ধরে আছে। আমাদের ঘরে আম গাছে প্রচুর মুকুল এসছে, প্রত্যেক বছরের মতো। আর গতবারে হয়তো দেখিয়েছিলাম আমাদের এই গাছটাতে প্রচুর আম হয়। তো আমরা প্রচুর আম মানুষকে দিতেও পারি। আমাদের গাছের আম খেতে সবাই খুব ভালোবাসে। প্রচুর আম হয়েছে, হয়নি, প্রচুর মুকুল হয়েছে, নিশ্চয় প্রচুর আমও হবে। তো আমি এখন যাই বাগানে। এই কুর্তিটা নিই। আমাদের ওইখানে প্রচুর টমেটো ধরেছে, ওইখানে গাছে। ওই দিকটায় পুরো, ওইটা উত্তর দিক। এই যে এটা হচ্ছে বড় ধুতরা গাছটা, এটাই সকালে ফুল ফুটেছিল। এ মা, গোলাপ গাছে লেগে গেছে, ছাড়িয়ে দে একটু। হ্যাঁ ঠিক আছে, দুই হাতে দুটো জিনিস না, ওই দিকটা যাই আমি। এই সর নিমকি। আর সকাল থেকে আমাদের গাছে অনেকে বেলপাতা পেরে নিয়ে গেল, আমরাও প্রচুর পেরেছি। ছোট তো চারাটা লেগে যাবে। এই গাছগুলো যেখানে রাখা হয়েছে জলও পড়ে না। নিমকি ওই দিকটা মারিয়ে পুরো টমেটো গাছগুলো নষ্ট করে দিল। একবার দেখে আসি, কত ফট করে আসা হয়নি। একটা টমেটো গাছ বড় হয়েছে ওই অবধি, একদম টগর গাছটা পুরো ছুঁয়ে গেছে। আর কত টমেটো ধরেছে, এই যে যেমনি আমার ছাদে হয়েছিল নিচেও। এই ওখানে কত বড় বড় হয়ে আছে, ওই যে ভেতরে ভেতরে, ওই দেখ। আরে লিমকি, তুই দেখতে এলি? ওই দেখ ভিতরে হয়ে আছে অনেক, ওই দেখ, দেখতে পাচ্ছিস? এই দেখ, কি ভালো লাগে না গাছের জিনিস। আরে বাপরে, নিমকি এসে ঠেল। এটা হচ্ছে আমার আখ গাছটা, এটা আবার লক্ষ্মী পুজোয় লাগবে। এইখানে দেখ একটা থোক পুরো রয়েছে, কিন্তু দেখতে হবে কখন বড় হচ্ছে না হচ্ছে, তুলে নিয়ে যাওয়া। এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর বোনের শিব পুজো হয়ে গেছে। তো আমাদের ঘরের যে দুটো শিব আছে, এটা হচ্ছে আমাদের বেনারসের শিব, শিব কালী আর শিবের বাহন সব একসঙ্গেই আছে এর মধ্যে। এটা হচ্ছে পাথরে। তো আর এটা হচ্ছে আমাদের বহু পুরনো শিব ঠাকুর, হচ্ছে আমার ঠাকুমার আমলে। তো এই চতুর্দশী তো রাত্রে লাগবে, তারপরে দুধ এইসব দিয়ে স্নান করানো হবে। ওই জন্য এখন শুধু জল দিয়ে স্নান করানো হয়েছে। আর বোনের পুজো করা হয়ে গেছে। এখানে আছে গোপাল, ঠাকুরের প্রসাদগুলো তুলে নে। আর এই যে আমাদের কলার কাঁধিটা, তো এটা পরশুদিনই ইয়ের থেকে তোলা হলো। তো কলাগুলো পুরো পেকে গেছে একদম, কিছু কিছু নিচের দিকেরগুলো একটুখানি কাঁচা কাঁচা আছে।
তো আমাদের বাড়িতে একজন আসবে, ওরা অনেক দিন ধরে বলে রেখেছে যাতে কলাগুলো যেন না পাকে, তো এই সাইডটা যাই হোক পাকেনি, ওরা এসে খাবে। আর হচ্ছে এই দিকেরগুলো কিছু কিছু পেকে যাচ্ছে, আসতে লেট করলে কি করব, পেকে তো যাবেই। তো এত খেতে মিষ্টি, আর এই কান্দির কলাগুলো প্রচণ্ড মোটা মোটা হয়েছে, খুব সুন্দর। তো মা সবাইকে দিল, যাদের যাদের শিব পুজো যারা যারা করে। তো আমাদের প্রত্যেকবারে কান্দি কাটলেই সবাইকে দেওয়া হয়। আর বেল, আকন্দ ফুল, আকন্দগুলো সব ছাড়াতে হবে, ফুলগুলো সব একদম নিয়ে মালা করতে হবে। তো নীল আর সাদা দুটোই পেয়েছি, ধুতরা ফুলও হয়েছে। ধুতরা ফুল যেমন এটা আমার বাড়ির গাছে 3 থোকেরটা, আর হচ্ছে এটা হচ্ছে সাদা। হ্যাঁ, লঙ্কা জবাগুলো বাড়ির, এগুলো সব বাড়ির। এই বেলটা আবার রং ধরে গেছে বেলটা। বেল আর বেল পাতার অসুবিধা হয় না, আমাদের ঘরেই তো বেল গাছ আছে বলে। এই যে খুব সুন্দর, এটা আবার কাঁচা আর এটা আবার পাকা। এই বেলটা দেখেছিস পাকা পুরো বেলটা। আর হচ্ছে বেলপাতাও পেয়েছি প্রচুর, এই যে বেলপাতা প্রচুর। তো সেগুলো ছাড়াতে হবে, ছাড়িয়ে নিয়ে জলে ইয়ে করে। ও এটার সঙ্গেও তো একটা বেল আছে, তো এটা একদম পাতা শুদ্ধই ভাবছি ইয়ে করবো। এটা পাতা শুদ্ধ, একটু ভেঙে দে না বেলটা। আমার মনে হচ্ছে এখান থেকে 108টা ইয়ের মালা হয়ে যাবে রে, বেলপাতার। হ্যাঁ 108টা হয়ে যাবে। হ্যাঁ এটা আমি করে রাখছি, দাঁড়া। তুই এই বেলটা, এই ডানটি এখান থেকে ভাঙ তো, তাহলে হবে এই বেলপাতা শুদ্ধ। এটা তো দুটো এটা ছাড়িয়ে দিলাম, দুটো পাতা। এখান থেকে তুই ভাঙ তো এটাকে ভালো করে। আর চটিটা খুলে আয়, চটি। তারপরে বেলপাতাগুলো ধুয়ে নেবো, আগে না ছাড়িয়ে তো ধুতে পারছি না, বুঝলি তো। 108টা হয়ে যাবে, অনেক আছে। না হলে 51টা দিয়ে দেবো। হ্যাঁ দিলেই হলো। এই উপর থেকে ভাঙ, এইখান থেকে। পারবি? পারবো। আস্তে আস্তে নিচের বেল পাতাটা ভাঙিস না খালি, ওই ইয়েটা দে একটুখানি ভেঙে দিচ্ছি। বেল পাতাটা ভাঙিস না, বেল আর বেল পাতা শুদ্ধই দেবো। ব্লেড আছে তো বাইরে, ব্লেড দিয়ে আবার হাতটা কেটে যাবে। হ্যাঁ গুঁড়া গুঁড়া ভেঙে যাবে, ইয়ে হয়ে যাবে, কেটে যাবে। ওই বটিটা দে না, কেটে দিচ্ছি এই জায়গাটা। আমি আমপল লেবু কেটে নিই। আচ্ছা আরেকটা জিনিস, আস্তে কিছু হবে না, না হয়ে যাবে কি। না 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 কারোর জন্য, আর যদি নিতে আসে থাক, এইখানে হয়ে যাবে। 108টা হয়ে যাবে, অনেকটাই আছে। আমি গুনে নেবো ভালো ভালো দেখে। হ্যাঁ ওটা শুদ্ধই তো বললাম আমি। এই একটা বেল পাকা দেখেছো? না না আর ভাঙার দরকার নেই, হয়ে যাবে এটা 108টা। বেল পাতাগুলো ছাড়িয়ে নি। 20, 21, 22, 23, 24, 25। এই ঝুড়িটাতে আমি 108টা ছাড়িয়ে রাখছি, তাহলে আমার যখন মালাটা করবো না তখন সুবিধা হবে। 25, 26, 26, 30, 31। বেলপাতা ছাড়ানো হয়ে গেল। আর এই যে জান্টি ফান্টি এখন আমাদের এই অনেকটি আছে। এটা হচ্ছে পুজোর জন্য, এগুলো ধুতে হবে। আর এগুলো হচ্ছে 108টা আমি একদম নিখুঁত বেছে নিয়েছি এর জন্য। আমি আকন্দগুলো ছাড়িয়ে দিই, আকন্দ ফুলগুলো ছাড়াবি, ছাড়িয়ে দিই। আগে ওগুলো ফেলাই নোংরা, তারপরে মালা করব। হ্যাঁ আকন্দ ফুলের মালা বিকেল দিকে মালাটা করলে হতো। না না এখনই করে রেখে দিই, কারণ দুপুরে আরো অনেক কাজ থাকবে না, যদি আবার। হ্যাঁ ঠিক। কি জানিস শিব ঠাকুরের পছন্দের খাবার কি? ওই সিদ্ধি। না না সিদ্ধি কেন খাবে, শিব ঠাকুরের পছন্দের খাবার হচ্ছে পিঠে পুলি। হ্যাঁ হ্যাঁ এটা সত্যি।
শিব ঠাকুর পিঠে পুলি খেতে খুব ভালোবাসে। ও মা, পিঠে করে দিতে হবে তাহলে। না না, এটা কি সম্ভব নাকি? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি শিব ঠাকুরকে বলে দেবো ঘরে খাইয়ে দিবি, অন্য কোনো একদিন খাইয়ে দেবো পিঠে বানিয়ে। যখন আচ্ছা কালকে খাইয়ে দেবো, ঠিক আছে পিঠে হয় তখন, ঠিক আছে কালকে দেখবো, চেষ্টা করবো। কি এই বেলপাতাগুলো এখন আকন্দ ফুলগুলো ছাড়াচ্ছি, ছাড়ানোর পরে খুব সুন্দর লাগে। এই আকন্দ ফুল আমাদের এখানে কত টাকা দামে বিক্রি হয়, আমার মা সব ফ্রিতে এনে দিয়েছে। আমাদের তো পাশে বাড়িতেই গাছ আছে, সেখান থেকে তুলেছি। না, নীলটা আমার মা এনে দিয়েছে। আর আগে যখন ওদের বাড়ি গাছটা ছিল না, তখন আমি আর মা আপার কুলটি যেতাম আকন্দ ফুল আনতে, অনেক ছোটতে। কি সুন্দর লাগে। এখন বেলপাতাগুলো সব ধুয়ে ধুয়ে রাখছি, বেলপাতার মধ্যে প্রচণ্ড নোংরা থাকে। মালা করবো তো, পরিষ্কার করে যেন ধুয়ে নিচ্ছি। এটা আবার কোথা থেকে ছাড়লো? ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যায়। কত নোংরা জলটা। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর দিদি এখানে সাবুর প্যাকেটটা কেটে নিচ্ছে, কারণ আজকে সাবু ভিজে খাবো আমরা উপোসের, মানে হ্যাঁ ওই সরি ওই সাবু মাখা খাবো। সাবু মাখা বললেই আমার ঠাম্মার কথা প্রথম মনে পড়ে। এটাতে মনে হয়ে যাবে, অনেক বড় দানা না, বাইক আসছে, বড় দানা চালগুলো আমি শুরু করে চিবি চিবি খুব ভালো লাগে। ওই জন্য আমাদের বাড়ির সাবুগুলো সব শেষ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। সাবুর এই যে সাদা জলটা, এটা হচ্ছে স্টার্চ। এই যে সাবুর এই সাদা জলটা স্টার্চ, সবাই জানে। তুই জানিস কি না সেটাই বল। জানিস না, পোকামাকড় ধরে দেবে করে এই পাউডারটা দিয়ে দেয়, বুঝতে পারলি? না না, এটা সাবুর নিজস্ব রং না, একটা পাউডারও দেওয়া থাকে যাতে না ইয়ে হয়। আর আজ অসম্ভব একটা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এটা ফাল্গুন মাস, ফাল্গুন মাসের ফাল্গুনি হাওয়া। বিয়ের নাম ছিল ফাল্গুনি, টুকাই দাদার মেয়েটার নাম। হ্যাঁ, ওর তো ফাল্গুন মাসেই জন্ম না, ওই জন্য। ফোনই করা নেই। যমুনা বৌদিকে খুব মনে পড়ে, খুব মিস করি। বৌদি, তুমি যদি আমাদের ব্লগটা দেখে থাকো তাহলে আমি বলতে চাই আই মিস ইউ যমুনা বৌদি, মিস ইউ যমুনা বৌদি। না, আমাদের খুব ভালোবাসে যমুনা বৌদি। অনেকদিন ফোন করা হয়নি, লাগলে লাগিয়ে দিস। এই একটা খোলাটা লাগিয়ে দে, না না লাগিয়ে দে। বাইরের ধুলোটা না রান্নাঘরে আসছে, লাগিয়ে দে, খাবার টাবার রয়েছে, লাগিয়ে দে না বাবা, কিছু হবে না। খোলা থাক, না হলে আবার পাঁচিল টপকে কেউ চলে আসবে ওদিকে। কি মুশকিল বাবা, ও পারি না। তো এইটুকু আবার রেখে দিলি কেন? না, সব তো নষ্ট করবো নাকি? এটা দিয়ে কোনো একদিন পোলাও হয়ে যাবে। এটা বড় দানা সাবু, ভিজে অনেকটা হয়ে যাবে। হয়ে যাবে তো? দুধ হ্যান থাকবে। নারকেল আছে, নারকেল, একটু নারকেল কোড়া সাবু ভিজেতে দিলে ভাল লাগে। নারকেলটা খুলে দিবি, তাহলেই হবে। আমি উপোস করে এসে নারকেল কুড়বো, উপোস ভেঙে। আবার পরে দেখা হবে। তো এখন হয়ে গেছে সন্ধে, আর দিদি এখানে বসে বসে করছে বেলপাতার মালা। এখন তো বলে মালাগুলো হয়ে গেছে। ভেরি গুড, দুটো, ওয়াও, ব্রিলিয়ান্ট। আর এইটা আমাদের ঘরের দুটো সিটের। ভেরি নাইস। এ কি, বেলপাতার মধ্যে একটা করে আকন্দ ফুলও যাচ্ছে? কেন যাচ্ছে বলতো? 10টা 10টা করে হলে আমার হিসাবে থাকবে, যদিও গোনা। বাহ,
such a brilliant idea. তোর কি বুদ্ধি। 10, 20, 30, 40, 50 চলেছে। বাইদা বেশন ওই বেলগুলো একটু না ধুয়ে নিতে হবে ধুবো মনে করে। ধুলাম একবার না আরেকবার ধুতে হবে, ঠিক তোকে বলেছিলাম আমি। এইখানে আকন্দ আর এখানে এমনি ফুলও রয়েছে, ওখানে 3খানা বেল আর 1খানা এখানে পাকা রয়েছে ঠিক কলার কাঁদির পাশেই। পাই যাবে 1 ক্যান জলও নিতে হবে সঙ্গে। ক্যান জল নিয়ে নিবি? না মানে 1 ক্যান জল ভরতে হবে। সো আমাদের অনেকটাই প্রায় রেডি হয়ে গেছে, কি বলিস? এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া বাকি আছে, সন্ধে দেব একটু পরে। এখন 8:30 বেজে গেছে আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে আমার আজকের লুক। আর ওই ঘরেও সব কিছু রেডি করে নিয়েছি। কে বারান্দার লাইটটাকে বন্ধ করে দিল? যে বইছিও রেডি হয়ে গেছে আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আরেকটা এই মাঝখানে দে, বেরোই বাড়ি থেকে, তারপরে দেখাচ্ছি কি হচ্ছে মন্দিরে যতটা সম্ভব, কেননা ভিড় হবে আজকে। তাহলে এই বড় গটিটা আমি নিচ্ছি। হ্যাঁ তুই নে। ঠাকুরঘরের দরজাটা একটু টেনে দিবি। আমার তো থালা ঢাকা দেওয়াটা ছিল, কোথায় আছে এখন না খুঁজে পাচ্ছি না। ওই সামনে। ঠিক আছে আর এখন আমরা দুজনে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। চলে এলাম পুকুর পার পর্যন্ত। রাস্তাটা কত ফাঁকা না? আমাদের পাড়ার মন্দিরে প্রচুর ভিড় দেয়। আমাদেরকে অন্ধকার লাগছে, মিশে গেছি এমন অন্ধকারে যাবে। পিছন দিকটা নি ভালো করে করবি, ভালো করে তুলবি। চ্যানেলের নাম কি গো? পৌশালী অফিসিয়াল। অফিসিয়াল মানিও করে। माला पड़ा। ओम नमः ओम नमः पुष्प मल्लाय शिवाय शांताय नमः।
সমস্ত স্ফুত মমর গৈনব্যাঘ্র কৃত্তিং বসনাং বিশ্বদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্র ত্রিনেত্র ওম নমঃ শিবায়। কিছু ভুলিনি তো? নিয়েছি তো সব? ব্যাগটা ভরা আছে ব্যাগে। দেখে নি। হ্যাঁ ওই ওই দিন করে দিলাম সব। কি সুন্দর, কটা বাজে রে? দেখতে পাচ্ছি না। দিদি আমি বলছি হলোটা কি? কি হলো? ঢুকতে দাও আমাকে ঢুকতে দাও। মা এখন আমরা বাড়ি চলে এসেছি আর নিমকি আরে এরকম বাবা! পাগলামি করছে। আমার ঢুকতে কি দাও না। বলবো? তোমাকে ঠাকুরকে ঢুকতে দাও। ঢোকে না ঠাকুরকে ঢুকে না। এই আমি আসছি। বাড়ি পাগল হয়ে গেছে। এই আরে আরে আমি আসছি। ছিঁড়ে যাবে। এই তো এখন দিদি ঘরের শিব ঠাকুরকে পুজো করতে বসেছে। যে জলটা আনলি ওই জলটা করে দে। ছড়িয়ে দিচ্ছি, দাঁড়া। আছে তো। পেয়েছিস? ওই মন্ত্রটা কই? ধ্যান ওখানেই আছে, দেখ শিবের ধ্যান বলে লেখা আছে। হ্যাঁ ওই তো। হ্যাঁ আমি জানি। ওম নমঃ শ্রী ফলায় নমঃ। ঠেকিয়ে রেখে দে। হবে না জায়গা? হ্যাঁ হয়ে যাবে, রেখে দে রেখে দে। একটু ভোলানাথকে একটু সামনের দিকে টেনে দে। ভোলে বাবা। আমার বেলটা অনেক বড় হয়ে গেছে। তো কি আছে? কি না বেল দিয়ে ভার কি আছে? রেখে দে দে। সামনের দিকে টানি একটু তাহলে। ঠিক আছে, হ্যাঁ সামনের দিকে টেনে রেখে দে বাস। ঠেকিয়েই থাকবে। থাক। শিব ঠাকুর বেল খুব প্রিয় শিব ঠাকুরের। আজকের দিনেই জানিস, শিবরাত্রির দিনেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল। আচ্ছা। আজকের দিনেই শিব ঠাকুর মানে শিবলিঙ্গ রূপে প্রথম প্রকাশ পেয়েছিল। লিঙ্গ রূপে। তাই আজকের এই দিনটার মাহাত্ম্য অনেক। পুজো করে নে, ঘি মধু সব আছে। একটু সাইড করে বসে আমি উঠি। ঠিক আছে। হয়েছে? কেমন পুজো হলো মন্দিরে? খুব সুন্দর। ভালো হয়েছে? বাড়ি এসে কানের খোলা হয়ে গেছে? ঠিক আছে, নিজে বেশি আবার ফিরে আসি। একদম। সাবু মাখিয়ে গেছে। কালো আবার কি পড়লো? সাবুরই কিছু নোংরা হবে, আর নাহলে কলার পড়লো। সাবুটা তো পরিষ্কার করে দুবার ধুলাম, সাবু নোংরা কি করে হবে? স্নান জলটা খেয়ে নেয়। এই বড় দানা সাবুটা ভিজালেও মানে সেই কেমন যেন, এইটা না আরো মানে ভিজলে আরো বেশিক্ষণ ভিজলে ঠিক। না কিন্তু এমনি হয়ে গেছে, খেতে খুব ভালো লাগে। এই যে হয়ে গেছে কিন্তু। দে এই ফলগুলো দিয়ে দে। না ফল ওই উপরে নিয়ে খাবি। বাতাসাগুলো দিলি? হ্যাঁ বাতাসাটা এরা চিনি দিয়েছিস? হ্যাঁ ঠিক আছে। এখানে মিষ্টি আছে একটা, দিবি তো? ঠিক আছে দিচ্ছি, দাঁড়া আমি হাতটা ধুয়ে নিয়ে দিচ্ছি। ঠিক আছে। গুড মর্নিং সবাইকে। কালকে রাতের
ভিডিওটা আর এন্ড করা হয়নি, তো এখন সকালবেলা থেকে আবার শুরু করছি। তো এখন সকালে বোন চান টান করে নিয়েছে, আমার কিন্তু এখন স্নান হয়নি, ও ঠাকুর ঘরে চলে এসেছে। আর এখন আবার সকালবেলাতেও শিব পুজো করবে, তো এইগুলো সব পরিষ্কার করে নেয়। আর জলগুলো না এর মধ্যে রাখবে, আজ তো ফেরা যাবে না। আর আমি স্নান করে নিয়ে পুজো করব, তো আমি এখন মাকে রান্নায় একটু হেল্প করছি। বোন পুজো করবে, পুজো করে প্রসাদ দিবি, তাহলে আমি জল খেতে পাবো। আর কলা কাঁদিটা কত পেকে গেছে কলাগুলো, এদিকে গুলো অনেক লোদ পুদে হয়ে গেছে, এগুলো একটু শক্ত আছে। ঠিক আছে কর। আর এখন আমি মাকে হেল্প করছি রান্নাতে। তো আমাদের জন্য এই মা কোথায় গেল মা আবার, তো আমাদের জন্য হচ্ছে সকালে দই পরোটা আর হচ্ছে আলুর তরকারি, আর মানে দুপুরে হবে লুচি। মানে দুবার লুচি খেতে তো ইচ্ছা করছে না, তার জন্য এখন দই পরোটা খাবো। মা বললো দই পরোটা করে দিই, আর আলুর তরকারি মাই করে দিয়েছে, মানে করছে। আলুর তরকারিটা হয়ে গেছে, তো আমার আজকে আর কিছু করতে ইচ্ছা করছে না। এখন এই যে আমি খাবার নিলাম, খাবার খাবো। এখন আমি খাবার খাচ্ছি, তো মা সব রেডি টেডি করে দিল। আর বোন পুজো করছে, ও একটুখানি পুজো করতে দেরি হবে, কেননা ওই বই পড়বে, শিবের গীতা পাঠ করবে, এই জন্য ওর দেরি হবে। আর আমি খেয়ে নিচ্ছি, ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম, আমি খাচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেল, 11টা বাজতে চলল। টাটা। এখন আমার পুজো হয়ে গেছে। এই যে আমি সুন্দর করে ফল কেটে মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। মিষ্টি না, বাতাসা আছে এখানে। তো যাই হোক, গোপুও সেজেগুজে রেডি হয়ে বসে আছে। পুজো প্রায় কমপ্লিট, এবার আমি খাবো, খুব খিদে পেয়েছে। কালকে যে সাবুগুলো ভিজিয়েছিলাম, তো এতটা সাবু আমার লাগেনি, তার জন্য আমি আজকে সাবুর পাঁপড় করে দিচ্ছি। সাবুগুলো দিয়ে পাঁপড় হবে, ফালতু ভিজে সাবুটা নষ্ট হবে, তার জন্য আমি বুদ্ধি করলাম। পাঁপড় ভালো হচ্ছে দেখতে, ভালো হয়েছে। এটা তো কাঁচা, যখন তৈরি হবে পাঁপড়টা তখন তোকে আমি সার্টিফিকেটটা দেব কেমন হয়েছে। ভাজা পড়ে না, সাবুর পাঁপড় হেভি লাগে খেতে। আর সাবু ভিজে তো বাবা খেতে ভালো লাগে না, একবার খেয়েই শরীর খারাপ করছে। আর ওই কালকে মাখাটাও অতটা ওঠেনি, এখনো এক বাটি আছে। আমার আজকের এই ব্লগটা এই অবধি রাখলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।